গভীরভাবে লক্ষ্য করেন। এই আওয়াজ হবে না। মুসা আলাইহিস সালামের একজন উম্মত 200 বছর ধরে কোনো সওয়াবের কাজ করে নাই। এই লোকটা যখন মারা গেল, মানুষ এসে বলল, ও মুসা কালিমুল্লাহ, অমুক তো মারা গিয়েছে, অমুক তো মারা গিয়েছে। ঠিক আছে, অমুক মারা গেলে জানাজা দাও, দাফন কাফনের ব্যবস্থা করো। দাফন কাফন কেমনে ব্যবস্থা করবে? এই বেচারা তো 200 বছরে একবারও সওয়াবের কাজ করে নাই। কেউ ভালো দান সৎকা করতেও তাকে দেখে নাই। তাহলে তো আইন আছেই। কয় কি? একজনে 2টা পা ধরো, আর একজনে 2টা হাত ধরো, ধইরা ময়লার মধ্যে ফেলে দাও। মুসা আলাইহিস সালামের উম্মতেরা বাবা ওই লোকটাকে ময়লা ডাস্টবিনে ফেলে দিল। ডাস্টবিনে ফেলে দেওয়ার পরে বাবারে, আপনাদের হুজুর পাশে বসা বুয়া কথা বললে আলেম ওলামা আছেন, ধরবেন। ফাআল্লাহু ইলা মুসা, আমার আল্লাহ মুসা কালিমুল্লাহ মুসা নবীর উপরে ওহী নাজিল করলেন। মুসা, ও মুসা কালিমুল্লাহ, আমার আশিকিন জাকিরিন একজন বান্দাকে তোমার উম্মতেরা ময়লা ডাস্টবিনে ফেলে দিয়েছে। আমি মাওলা হুকুম দিচ্ছি, তুমি নিজে গিয়া ময়লা আবর্জনা থেকে তার লাশটা উঠায়া আতর খুশবু মেখে নিজে কাফনের ব্যবস্থা করে, নিজে জানাজা আদায় করে, নিজ হাতে তুমি তাকে দাফনের ব্যবস্থা করো। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? একটু ভলিউম বাড়াই দাও, গলাটা টানতেছে। ভলিউম বাড়াই দাও। কই একটু সহযোগিতা করো, তাহলে ইকুটা একটু দাও, একটু সহযোগিতা করো। সিটাং থেকে আইসি তঙ্গ ভরসা। হ্যাঁ বাবা, গভীরভাবে লক্ষ্য করেন। মুসা আলাইহিস সালাম সব কিছু করলেন, দাফন কাফন সব শেষ। মুসা নবী রাত্রেবেলা ঘুম না, কি এমন আমল করলো? আমার মতো এত বড় উঁচু দরজার নবী রাসূলকে দিয়া তার লাশটা ময়লা থেকে তোলাইলো, আবার আমারে দিয়ে পরিষ্কার করে গোসল দিয়া তারে আবার কবর দেওয়াইলো। নিশ্চয়ই তার আমল নামায় ভালো কিছু আছে। কোন সময় সকাল হবে আর তুর পাহাড়ে যাবে। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে চলে গেলে, তুর পাহাড়ে যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম বলতে লাগলেন, ক্বালা ইয়া রাব্বি, ও আমার রব, ও আমার প্রতিপালক, বানু ইসরাঈলা শাহিদু আন্নাহু আসাকা মিয়াতাই সানাতিন, বনি ইসরাইলের সব মানুষ বলছে, মাওলা এই ব্যক্তি 1 বছর নয়, 2 বছর নয়, 200 বছর তোমার নাফরমানি করেছে। 200 বছর কেউ এই ব্যক্তির সওয়াবের কাজ করতে কেউ দেখে নাই। এই ব্যক্তি কি এমন আমল করলো মাওলা, যার কারণে তুমি আমার মতো একজন বিশিষ্ট নবী রাসূলকে দিয়া জানাজা দেওয়াইলা, গোসল দেওয়াইলা, ময়লা আবর্জনা ডাস্টবিন থেকে উত্তোলন করাইলা। নিশ্চয়ই তার আমলনামায় ভালো কিছু আছে। কি এমন ভালো কিছু তার আমলনামায় আছে মাওলা, এটা আমি জানতে চাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলেন উত্তর দিবেন কে? পিছনের ভাইরা বলেন উত্তর দিবেন কে? মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ কি এমন আমল করলো? 200 বছর এর কেউ আমল করতে, ভালো কোনো সওয়াবের কাজ করতে দেখলো না। হ্যাঁ রে, ময়লা আবর্জনা থেকে হ্যাঁ লাশটা আমারে দিয়ে উঠাইলা, নিশ্চয়ই তার আমল নামায় তো অবশ্যই কিছু আছে। আল্লাহ এটা জানার জন্য আমি মুসা নবী বহুত কষ্ট করে তুর পাহাড়ে আসছি। বলেন এবার উত্তর দিবেন কে? আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ওহী নাযিল করলেন। ফাআল্লাহু ইলাইহি, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে মুসা কালিমুল্লাহর উপরে ওহী নাযিল করলেন। ও মুসা হাকাযা কানা, এ মুসা তুমি যেমনটা শুনেছো এটাও সঠিক। ইল্লা তবে তার আমলনামায় এমন একটা আমল আছে পৃথিবীর কেউ না জানলেও জানি আমি আল্লাহ। ও মুসা কালিমুল্লাহ, তার আমলনামার খাতায় এমন একটা আমল আছে সেটা কেউ জানে না, জানি আমি আল্লাহ। তুমি জানোনি, শুনবিনি কি আমল তার আমলনামায় আছে? আমার আল্লাহ ওয়াজ করতেছে, আন্নাহু কানা কুল্লামা নাসারাত তাওরাতা, মুসা আমি তোমার উপরে যে তাওরাত কিতাব নাজিল করেছি, এই তাওরাত কিতাবটা যখন সে পড়তে যাইতো, তাওরাত কিতাবটা যখন পড়ার জন্য সে ওপেন করতো, খুলতো, মুসা কালিমুল্লাহ পড়তে যাইয়া আমার হাবিবের নাম সে তাওরাত কিতাবে দেখতো। বলেন আমার নবীর নাম তাওরাত কিতাবের মধ্যে ছিল কি ছিল না?
হযরতে কাবে আহবার বলে তাওরাত কিতাব নাজিল হয়েছে মুসা নবীর উপরে। তাওরাত কিতাবে আমার নবীর আলোচনা ছিল 200 জায়গায়, আর মুসা নবীর উপরে তাওরাত নাজিল হয়েছে, ওনার নাম হলো তাওরাতে মাত্র 40 জায়গা। মানে আমার নবীর নাম কয়শো জায়গায়? বাবা, আমার আল্লাহ ওয়াজ করতেছে, মুসা তাওরাত কিতাবে যত জায়গায় আমার বন্ধুর নাম আমি উল্লেখ করেছি, আমার যেই বান্দাকে তুমি নিজ হাতে কবর দিয়েছো, এই বান্দা কি করতে নাযারা ইলা ইসমি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাব্বালাহু ওয়া আদাহু আলাইহি। মুসা কালিমুল্লাহ তাওরাতের পাতায় পাতায় যত জায়গায় আমার বন্ধুর নাম ছিল, তত জায়গায় যত জায়গায় আমার বন্ধুর নাম দেখতো, এভাবে চুমু খাইতে থাকতো। এরপরে চুমু খাওয়ার পরে চোখের উপরে মালিশ করত, তারপরে আলাইহি এবং আমার বন্ধুর উপরে এক মর্তবা করে দুরূদ শরীফ পড়ত। মুসা কালিমুল্লাহ আমার বন্ধুর নাম মুহাম্মদ নামকে তাজিম করার কারণে, আমার বন্ধুর উপরে দুরূদ শরীফ পড়ার কারণে মহব্বতে আমি আল্লাহ ফাসাকারতু লাহু যালিকা, আমি আল্লাহ তার প্রতি এত বেশি খুশি হয়েছি। ওয়া গাফারতু যুনুবাহু, আমি আল্লাহ তার 200 বছরের গুনাহগুলো maaf করে দিয়েছি। একা নিঃশ্বাস নয়, ওয়া যাওয়াজতুহু 70 হাওরা, এবং জান্নাতে তার সাথে বিবাহ দেওয়ার জন্য 70টা হুরকে ব্যবস্থা করে রেখে দিয়েছি। একটু জোরে বলুন আল্লাহু আকবার।